ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাকই আছি। এখন 11টা 15 বাজে। আর আজ সকালে বাবানের মাস্টার এসেছিল, উঠে গেছি। এখনো কাজ কমপ্লিট হয়নি। আজকের মনটা একদমই ভালো নেই, ওর জন্য কিছু করিও নি। রুটি করে দিয়েছি, সবাই গুড় দিয়ে খেয়েছে আর জিলাপি। কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না, দ্বিতীয়ত মনটা ভালো নেই। আজ 12টা বছর হলো মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি এই দিনে কান্না করি না এই কারণে, কারণ দাদার মেয়েটারও আজকে জন্মদিন। ভাবি কি আমার জন্য যদি ওর কিছু হয়, তা ও তো কোনোবার কেক কাটতে চায় না। তো ওর জন্য এইবার আমি আগের দিন কেক এনেছিলাম, 12টার পর ওকে কেক কাটিয়েছি, যাতে, কারণ আমার জন্য কেন, এই দিনটা তো সবার কাছে স্পেশাল একটা বার্থডে, তো আমার জন্য কেন ওরম করবে, সেই কারণে আমি আনিয়েছি এবং কাটিয়েছি ওকে দিয়ে। ও জানতোই না, ওকে সারপ্রাইজ দিয়েছি। কিন্তু এই ব্যথাটা খুব কষ্টের। এখানে যে যন্ত্রণা, 12টা বছর হয়ে গেল আজকে। এখনো মনে হয় যে আমি খুব ক্লান্ত। একটু মায়ের কোলে মাথা রাখলে ভালো লাগে। আমি জানি সবাই সারা জীবন বাদ থাকে না, সবই জানি, কিন্তু আমি কোনোদিন এটাকে মেনে নিতে পারছি না। আমি আজও মেনে নিতে পারিনি, আমি মেনে নিতে পারি না। এই ফেব্রুয়ারি মাসে 2 তারিখে আমার সেজ মামা মারা গেছিল। আমার মা আর মামা পিটুপিটি ছিল। আমার মা মারা যাওয়ার পর সেজ মামা মারা গেছে। তো দুজনেই খুব ভুগেছিল লাস্ট টাইমে। দুজনের মধ্যে একদম মিল থাকতো না। আমার মা গল্প করতো, দুজনের মধ্যে খুব ঝগড়া হতো সারাক্ষণ। কিন্তু দেখো দুজনের মধ্যে এই দিক দিয়ে কত মিল। দুজনে এক বছর এক মাসেই সব দুজনে চলে গেল। আজ মেজো মামাও নেই, মেজো মামাও চলে গেছে। এক এক করে সবাই চলে যাচ্ছে। মনটা একদম ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, পাগলের মতন লাগছে নিজেকে। আমার নিজের বলতে কেউ রইলো না, আমি রয়েছি, কেউ থাকলো না। আজকে এই পৃথিবী, এত বড় পৃথিবীটার মধ্যে আমি পুরো একা। আমি পুরো একা, একদম পুরো একা হয়ে গেছি। আমি, সবার চলে যায়, সবাই কি সুন্দর মুভ অন করে, কি সুন্দর থাকে, কিন্তু আমি কেন পারি না, আমি নিজেই জানি না। আমি কেন আজও পারিনি, আমি কেন আজও, খালি মনে হয় তোমরা কেন আমার সাথে এরকম করলে, তোমরা কেন আমাকে এরকম একা করে দিয়ে চলে গেলে। যখন দেখলো আমার মা বাবা নেই, তখন আমার মা খালি বলতো, তোর বাবাকে ছেড়ে না আমি থাকতে পারবো না, তোর বাবাকে ছেড়ে না থাকতে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, একবারও ভাবলো না যে বাবা নেই, বাবাকে ছেড়ে থাকতে লাগে, কষ্ট লাগে। কিন্তু আজকে আমার কতটা কষ্ট ওরা না থাকলে। তো চলো আজকে পর্যন্তই, কালকে একটা নতুন ভিডিও, এখন আমি পরে আবার আসছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি। তো কাজ আছে, শত দুঃখের মাঝখানে আমাকে কাজ করতেই হবে, কারণ এটা আমার ডিউটির মধ্যেই পড়ে। তো আমি রেডি হলাম। ম্যাডাম ফোন করেছিল, সেহেতু তার কথাতে আমাকে বেরোতে হবে। তো আমি বেরোচ্ছি। রাতের মনটা ভালো ছিল না, মনটা ছিল। তো দুবেলা ভাত, ডাল, বড়া ভাজা আর মাছ দিয়ে খেয়েছি, ভালো লাগছিল না এখন একদম ভালো নেই। কিন্তু
ওপরে চাকচিক্য দেখে ভিতরটা আর কি বিচার করতেছি, ভিতরটা ফেটে যাচ্ছে আজকে, তো বেরোতেই হবে। তো চলো, সাথে থাকো, দেখতে বেরোই। তো আমি এখন সত্য স্টেশনে চলে এসেছি, টোটো দেখুন দাঁড়িয়ে আছে, আসবে, এইমাত্র এলাম। তারপর যাবো। দেখুন, সাথে থাকুন। কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফিস সোদপুর, এই যে রেল লাইন। দেখো ওই যে বাস আছে ব্রিজ, আর এই যে রেল লাইন, এই যে রেল লাইন, আর নিচে অটো স্ট্যান্ড। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে আমি এখন ডিস্ট্রিক্ট অফিসে এসেছি। আমাদের পাড়ায় যে ভলিবল খেলাটা হয় সেই কারণে কথা বলার জন্য এসছে। আর এই যে প্রোডাক্ট নিয়েছি, ভিতরে প্রোডাক্ট নিয়েছি। তো চলো এবার যাবো বিরিয়ানি কিনতে, বিরিয়ানি নেবো, মিষ্টি নেবো, অনেক কাজ। কান্নার সময় মনে হয় পাচ্ছি না, এতটা কাজের সময়। তো এখানে আছে, ওর সাথে চলে যাবো। মাথাটা খুব যন্ত্রণা লাগে, মাথা যন্ত্রণা করছে। তো চলো সাথে থাকো, দেখতে যাবো। এই দেখো স্ট্যান্ড, এখান থেকে আমি অটো করে বাড়ি চেয়েছি, অটো স্ট্যান্ড। আর এই যে লাইন, রেল লাইন, এই যে সত্য স্টেশন। চলো দেখতে। আর এই দেখো বলছে যে ফ্ল্যাট। মাখাও, হ্যাঁ মাখাও, মাখাও, ওই মেয়ের আমার নাম্বার না, মাখাও, পিঠে মাখিয়ে দাও। ওই ফোনটা তো ওই ছোট ফোনটা, আরো লাগবে, আরো লাগবে, যে ক্রিম নেবে আর মাখাবে। যাও, দিয়েছি, যাও। হ্যাঁ বুঝতে পেরেছে, দেয়নি, ফকরবি মারছে। আম্মাকে মাখিয়ে দাও, আম্মাকে, আম্মাকে মাখিয়ে দাও। আম্মাকে মাখিয়ে দাও, ক্রিম মাখিয়ে দাও আম্মাকে, আম্মাকে ক্রিম মাখিয়ে দাও আম্মাকে। হ্যাঁ আম্মা, একটা ফোনও রয়েছে, সেটাতে মাঝে মধ্যে ওই ই ভরি, কারণ ওর বাবার। আম্মাকে মাখিয়ে দিয়েছো, আম্মা, আম্মা আম্মাকে মাখাও। মাঝে মধ্যে পয়সা ভরি, আবার মাঝে মধ্যে কত ভরবো, দুজনে এদিকে ভরতে ভরতেই শেষ। আবার এমনি কল ভরবো তো 149 টাকা। যা আম্মা, 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 আম্মা কই আম্মা, যা আম্মাকে মাখিয়ে দিয়ে আসো, যাও, যা আম্মাকে মাখাও। আম্মার পায়ে মাখিয়ে দিয়ে, হ্যাঁ মাখিয়ে দাও, মাখিয়ে দাও, হ্যাঁ মাখিয়ে দাও। বসতে বলছি, দেখো বসতে বলছি। তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, এসে আমাদের অডিটোরিয়ামে একটা মিটিং হচ্ছিল, সিঙ্গেল প্রোডাক্ট ট্রেনিং, একটি মিটিং না ট্রেনিং হচ্ছিল, ওটা অ্যাটেন্ড করেছিলাম। তারপরে সবাইকে খেতে দিলাম। আসার সময় দিদি টাকা দিয়েছিল, তো আলুর বিরিয়ানি 9টা আর মিষ্টি নিয়ে এসেছিলাম। স্নেহার জন্মদিন, বাড়িতে চিকেন করেছিল আর আলুর বিরিয়ানি নিয়ে আসা হলো। আমি বললো বাইরে যখন গেছি তাহলে তুই নিয়ে আয়, তো আমি নিয়ে এসেছিলাম। তো দিদি ওরা টাকা দিয়ে দিয়েছিল, তো আমি নিয়ে এলাম। এসে আমাদের এখানে প্রবাদ বিরিয়ানিটা খুব ভালো করে। যদি কেউ এখনও না খাওয়া থাকে, কোনো আমার এখানে যারা সাবস্ক্রাইবার আছে সোদপুরে, তারা একটু ট্রাই করতে পারে। প্রবাদ বিরিয়ানিটা খারাপ করে না, ভালোই করে, দামটাও কম। তো নিয়ে এলাম, তো সেখান থেকে সেগুলো খাওয়া হলো সব। তো ও তো জন্মদিন সেলিব্রেট করে না, আগেই বলেছে, এখন তো বড় হয়ে গেছে, আরই করে না। তো
আমরা বাড়ির লোকেরাই খেলাম। এই বসে বসে খাওয়া দাওয়া করে আবার উঠে এই এলাম। তো ও আমার সাথে বসেই খেলো। আর একটা বিরিয়ানির মধ্যে একটু মাংসের চর্বি পড়েছিল, তাই দুজনে খেলাম। মটনের চর্বি ছিল ওটা। তা আমরা হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো, ওটা জলজিরা দিয়ে খেলাম। কোল্ড ড্রিঙ্কসের উপর জলজিরা গুলে খেলে কি তাড়াতাড়ি গ্যাসটা বেরিয়ে যায়, ঢিকুর উঠে, শরীরটা হাইটাই করে না। তাও তো দিয়ে এবার আমি এখন ঘরে এসেছি। আর দেখো বাবান কার্টুন দেখছে শুয়ে শুয়ে। এবার শোবো। তো সব কিছুর মধ্যে আমাকে ভাবেই চলতে হবে। কাজেও গেলাম, কারণ কাজটা না করলে হবে না। আর তারপর ওর জন্মদিনটা আমি যদি মুখ কুমড়া করে বা এইভাবে বসে থাকি, তাহলে ওর মন খারাপ হবে, বা ভাববে কি যে দেখো এরকম। তো সেই কারণে আমি আর মুখ গোমড়া করে নিই। আমি হাসি খুশিভাবেই ওর জন্মদিনটা পালন করলাম। কষ্টটা এখানে রেখে দিয়েছি, কষ্টের জায়গায়। বাবা মা হারানোর কষ্ট যাদের নেই তারাই জানে, তারাই বুঝবে আমার কষ্টটা কোথায়। এবং অনেকেই সারভাইভ করে যায়, বেরিয়ে আসে সেখান থেকে, কিন্তু আমি পারছি না। হয়তো জীবনও পারবো না, তাই না ভগবান কেন আমাকে এইভাবে এরকম মন দিয়েছে বা এইভাবে তৈরি করেছে, তার উত্তর ভগবানের কাছেই আছে শুধুমাত্র, আর কারোর কাছে নেই। আমার খুব কষ্ট হয়, আমি কারোর চলে যাওয়াটাকে মেনে নিতে পারি না মন থেকে, কোনো দিনই পারিনি, আজও পারি না। এখনও কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আর এই কষ্টটা শুধুমাত্র একান্ত আমার। এটা ভাগ আমি কাউকে দিতেও চাই না, আর কেউ নেবার মতনও নেই যে বুঝবে যে না সত্যি ওর মনটা খারাপ বা কষ্ট হচ্ছে। তবু সবার সামনে হাসি মুখে থাকার চেষ্টা করলাম, অন্যরকম করে থাকার চেষ্টা করলাম, যাতে সবাই না বোঝে যে আমার খারাপ লাগছে। আমার খারাপ লাগেনি, এটাই বুঝিয়েছি। কারণ যে গেছে আমি তো তাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যে আছে তার আনন্দটা আমি নষ্ট করতে চাই না, কোনোভাবেই চাই না। আমার মাও এটা চাইতো না যদি বেঁচে থাকতো। তো আমি এটা করতে পারবো না। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে একজন জয়েন করেছে, গেছিলাম, তো সে জয়েনিং করেছে। তো দেখা যাক কতদূর কি হয়। তো চলো, গুড নাইট। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর সামনেই সরস্বতী পুজো, তো সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে, তোমরা দেখো। আর দেখো কোনো কিছু মাথার মধ্যে আমার ঢুকলে সেটা নিয়েই পড়ে থাকি। এই যে হেডফোনের এটা কেমন হয়ে গেছে, এখন এটা পিছনে আমি পড়ে রয়েছি। আমি এরকমই, কেন কি জানো, এরকম নিজেই জানি, এরকমই আমি, তো মানুষটাই আমি এরকম। তো চলো আর বেশিক্ষণ করবো না। আর আজকে 2 জায়গায় গেছিলাম, একটা হচ্ছে ভোলা মানিকডাঙ্গার ওখানে, আর একটা হচ্ছে রামচন্দ্রপুরের এখানে। দেখা যাক কতদূর কি হয় কাজে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। গুড নাইট। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা যারা করেছো লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা করোনি তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। এই না আমি ভিক্ষা চাইছি, আমি চাইছি তোমাদের এই বোনটাকে অসহায়, এটাকে একটু হেল্প করো। সত্যি আমি খুব অসহায়, আজকের দিনে আমি সত্যি খুব অসহায়, আমি নিজেকে তাই মনে করি।
চলো, গুড নাইট।